নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে ভর্তি হয়ে গিয়েছে সমস্ত জলাধার, যার ফলে একের পর এক জলাধার জল ছাড়ছে। বিশেষ করে ডিভিসি ও তার অন্তর্গত ব্যারাজগুলি দফায় দফায় জল ছাড়ছে, যার ফলে বাড়ছে দামোদরের জলস্তর, হতে পারে বন্যা পরিস্থিতি। ডিভিসি, মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর জলাধার কত পরিমাণ জল আজকে ছাড়লো এবং বন্যা সৃষ্টি হলে মুখ্যমন্ত্রী কী আগাম পদক্ষেপ নিচ্ছে তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ক্রমাগত ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ডিভিসি আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যা রাজ্যবাসীর জন্য বিপজ্জনক বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবি করেছেন, রাজ্য সরকারের সঙ্গে এই জল ছাড়ার বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। আলাপন জানিয়েছেন, বিভিন্ন জেলায় জল যন্ত্রণার দিকে 24 ঘন্টা নজর রাখছেন মুখ্যমন্ত্রী। এছাড়া জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন। 4 জেলাকে সতর্কও করা হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে জানিয়েছেন, মানুষের তৈরি বন্যা সৃষ্টির জন্য আবার জল ছেড়েছে ডিভিসি। শনিবার বিকেলে এই নিয়ে ডিভিসির দিকে আবার আঙুল তুলেছে নবান্ন। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, দামোদর ভ্যালি রিভার রেগুলেটেড কমিটি জানিয়েছে, ডিভিসি থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে। এই জল ছাড়া হলে তা বাংলার মানুষের জন্য বিপজ্জনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আলাপনের দাবি, আরও এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আলোচনা ছাড়া যাতে একতরফা জল ছাড়া না হয়, নবান্নের তরফে সেই অনুরোধও করা হয়েছে। আলাপনের কথায় ডিভিসি কর্তৃক অনুরোধ করা হয়েছে, এই বিপুল পরিমাণ জল যাতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে সহসা একতরফা ভাবে না ছাড়া হয়। প্রসঙ্গত, শনিবার বিকেল 5টা পর্যন্ত মাইথন জলাধার জল ছেড়েছে 10,000 কিউসেক এবং পাঞ্চেত জলাধার জল ছেড়েছে 75,000। মাইথন জলাধার জল ছেড়েছে 10,000 আর পাঞ্চেত ছেড়েছে 75,000। তাহলে মোট জল ছেড়েছে কত? 2 জলাধার থেকে মোট জল ছাড়া হয়েছে 85,000 কিউসেক। আর রাত 8টা 15 পর্যন্ত মাইথন জলাধার জল ছাড়বে হচ্ছে 10,000 কিউসেক আর পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হবে 80,000 কিউসেক। অর্থাৎ 2 জলাধার থেকে মোট 90,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক হতে বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তবে আতঙ্কিত হতে বারণ করেছেন। তিনি এও জানিয়েছেন, সোম ও মঙ্গলবার রাজ্যবাসীকে আরও সতর্ক থাকতে হবে, কারণ সোমবার ও মঙ্গলবার রয়েছে ভরা কোটাল। নবান্নের তরফে বলা হয়েছে, প্রশাসন অনুরোধ করলে মেনে তা নিরাপদ স্থানে সরে যেতে হবে বাসিন্দাদের। আলাপনের কথায়, নদীর পাড় থেকে সরে আসার জন্য প্রশাসন অনুরোধ করলে তা মানতে হবে। পরিস্থিতির উপর সারাদিন নজর রাখছে এও জানিয়েছেন আলাপন। বিভিন্ন জায়গায় জলস্ফীতি ও হড়পাবানের আশঙ্কা রয়েছে। এ নিয়ে মুখ্য সচিব, সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা বাহিনী, প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, এসপিদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের জল ছাড়ার আপডেট ও আমাদের রাজ্য সরকারের আগাম পদক্ষেপ, যাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয় বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা কীভাবে মোকাবিলা করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।